হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মাম্মাকে স্নান করাবো, ওর জন্য আমি এখানে জামা প্যান্ট বের করে নিয়েছি। আজকে ওকে এই ফ্রকটা পরাবো। দেখো, মাম্মার স্নান হয়ে গেছে, আর ওকে আমি কোলে নিয়ে, যেহেতু কান্না করছিল, তাই ওকে একটু আদর করছিলাম। ওকে স্নান টান হয়ে গেছে, ও জামাও পরিয়ে দিয়েছি নিয়ে এখন আমি রান্না করছি। আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখন আমি কড়াই তেল দিয়েছি। আজকে আমি রান্না করব কাঁচকলা ভাজা করব, আর লাউ করব। তো লাউটা কেটে রেখেছি, আর এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে। যেহেতু আমি পেঁয়াজ রসুন দেবো না, ওই জন্য এটাকে আমি ভাজাই খেতে বেশি ভালো লাগে আমার, ওই জন্য এটা ভাজাই করে নিই। তো ওটা ভেজে যে তেলটা ছিল, ওই তেলটাতে আমি লাউটা দিয়েছি। লাউটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। নুন তেল তেল বললাম, সরি, নুন আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাব, সেটাকে দুপুরে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। খাবার দাবার খেয়ে চলে যাব। আজকে মাম্মাকে নিয়ে একটা জায়গাতে যাওয়ার আছে। তো এখন রান্না হয়ে গেছে, আর খাবার দাবারও খেয়ে নিয়েছি। সব কাজ গুছিয়ে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, মাম্মাকেও রেডি করে নিয়েছি, বেরোবো। এরপর আমাদের টোটো এসে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে আদ্রাতে। আদ্রার সামনে রাগনি বলে একটা গ্রাম আছে, ওখানেই মাম্মাকে নিয়ে। ওখানে একটা মায়ের মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে মাম্মার জন্য পুজো দিয়ে আসবো। তো মাম্মার শরীর কিছুতেই ঠিক হচ্ছে না, কোনো ওষুধে কোনো কাজই হচ্ছে না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আগে কাঁচা রাস্তা ছিল, এটা এখন পিচ ঢালাই হবে। আর এটা হচ্ছে সেই রাস্তা যেটাতে আমরা ছোটোবেলাতে স্কুল যেতাম। অনেক দিন পর প্রায় এই রাস্তা দিয়ে পেরোচ্ছি। দেখতে দেখতে চলে এলাম আমাদের স্কুলের সামনে। এটা হচ্ছে আমাদের স্কুলের বাগান, আর ঠিক বোঝা যাচ্ছে না, গাছগুলোর ওই সাইডে আছে। ওখানে হচ্ছে একটু খুব বড় কুয়া আছে, তার পাশে হচ্ছে সুইমিং পুল। তো ওটা ঠিক বোঝা যাচ্ছে না, আর যেহেতু রাস্তাটা খারাপ আছে, ওই জন্য ঠিক তোলা হয়নি। আর এটা তার উল্টো সাইডে আর একটা ছোট্ট বাগান হচ্ছে। আগে এটা ছিল না, এখন হচ্ছে। দেখো কত বড় হয়ে গেছে। আর আগে আমরা স্কুলে যখন পড়তাম, তখন টিফিনের ফাঁকে এদিকে ঘুরতে আসতাম, গাছের তলায় বসতাম, হর্তকি পাড়তাম। তাই এগুলো দেখে দেখে মিস করতে করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট। অনেক দিন পর আসছি, তাই সব কিছু মনে পড়ছে আবার। আর এই কুয়োর সামনে খুব কাগজি গাছ ছিল, ওগুলোর পাশে একটা ছিল গ্রিন হাউস। এখানে আগে সায়েন্স ক্লাস হতো, ওদের কিছু একটা কাজ হতো এখানে, ওষুধ তৈরি বা কোনো কিছু শুনতাম, ওটাই যে ওষুধ তৈরি হয় এখানে। তো আমরা দেখিনি কোনো দিন, শোনা কথা। তো এটাকে গ্রিন হাউস বলে। আর এই যে রাস্তাটা বানাচ্ছে, সেই গাড়িগুলো স্কুলের থাকে এখানে। আর এটা হচ্ছে সেই দোকান যেটাতে আমরা ছোটোবেলা থেকে কসমেটিক সামান নিতাম। তো এখনও বের হয়ে সব কিছু চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ওই বেকো নদী ক্লেনের রাস্তাটা। এটা শুনেছি, কোনো দিন আগে দেখিনি বা এটা হয়ে যায়নি। তো আজকে দাদা এটা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, তাই ভাবলাম একটু ছবি তুলে নিই। আর রাস্তাটা দু সাইডে পুরো খাল, গর্ত, আর রাস্তাটা এই সরু উঁচু, মানে কেউ পড়লে পুরো নিচে চলে যাবে। দেখতে পাচ্ছ কত উঁচুতে রাস্তাটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন পুজো দিয়ে বাড়ি চলে যাব, এখন পুজো শুরু হয়নি।